এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম। সবচেয়ে খারাপ যে বিষয়টা, এটা আমি এখন দেখাবো না, আপনাদেরকে পরে দেখাবো। আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না ঢাকার মধ্যে এত সুন্দর দ্য বাবলস নামে একটা রেস্টুরেন্ট আছে। So bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? আমরা আছি এখন হোটেল বাবলসে। বাবলসের একটা মানে সিস্টেম হয়েছে যে 200 টাকা দিয়ে টিকিট কেটে যেতে হবে হোটেলের ভিতরে। একটা কারণ হয়েছে মানে অনেকে খাইতে যায়, অনেকে ঘুরতে যায়, ঘোরাঘুরি করে চলে আসে, এর জন্য 200 টাকা ওদের জরিমানা। যদি খাইতে চায় তাহলে এটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি বিল দেওয়ার সময় 200 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা সিস্টেম। তো আমরা এখন রেস্টুরেন্টে ঢোকার জন্য 200 টাকা দিয়ে বাবলসের টিকিট নিচ্ছি। এই যে ডাইনিং পাস নিয়ে নিলাম 200 টাকা করে, সাথে আছে আমাদের নাজমুল সেন্সি। অনেক মজা হবে সেন্সি। ডাইনিং পাস নিয়ে নিচ্ছি। তো আমরা চলে আসলাম দি বাবলসে। তো দেখুন, অসাধারণ। এটা অবস্থিত মিরপুর 1 নাম্বার দ্য বাবলস নামে। তো আমরা প্রথমে যাওয়ার পরে দেখলাম সুইমিং পুল, একদম রুপটপ, অসাধারণ। পুরো ঢাকা শহর এই রুপটপ থেকে দেখা যায়। তো এই রেস্টুরেন্টের মধ্যে দেখতেছেন সুইমিং পুল। আসলে এখানে এন্ট্রি ফি 200 টাকা, আর যদি আপনি সুইমিং পুলও গোসল করতে চান তাহলে 450 টাকা আর জরিমানা লাগবে। এই রুপটপটা যেন একটা খেলার মাঠ, আসলে অসাধারণ। এত বড় স্পেস আসলে কোনো রেস্টুরেন্টে আমি দেখি নাই। তো এখানে ইনডোর এবং আউটডোরের ব্যবস্থা রয়েছে। ইনডোরে রেস্টুরেন্ট, আউটডোরে এবং গেমিং। আউটডোরে ফুটবল খেলারও সিস্টেম রয়েছে। তো আমরা কি অর্ডার দিতে পারি আমরা খুঁজতেছি। দেখুন এটার মেনুটা দেখুন। বিফের আইটেম আছে, মিক্সড ভেজিটেবল, রাইস এন্ড নুডলস। দেখুন চিকেন কাবাব, ফিশ কাবাব, বিফ কাবাব, আসলে অনেক কিছুই রয়েছে। প্রাইস রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে। এখানে কি নিতে পারি আসলে এখানে ডিসাইড হচ্ছে। আসলে সব খাবারগুলো একটু মোটামুটি ভালোই রেঞ্জের মধ্যেই আছে। তো দেখুন মেনুটা। আমাদের খাবার চলে আসছে অনেক অপেক্ষার পরে। তো আমরা কি কি অর্ডার দিলাম আপনাদেরকে দেখাবো এখন। থাই ভেজিটেবল, তো সাথে ছিল থাই কালামারি। এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। তো আমরা অর্ডার দিই স্পেশাল চিকেন কাবাব। তো এটা 2টা পিসের দাম ছিল 480 টাকা। তার সাথে দিই আমরা থাইল্যান্ডের কিছু খাবার। থাই ভেজির ওয়াও, খাবারটা আসলে অসাধারণ লাগছে। আপনাদেরকে প্রথমে বলছিলাম যে একটা দরা খাইছি, দরাটা হলো যে মেয়োনিজটা অনেক বাজে হয়েছে। দেখুন রাত হয়েছে, আরো সৌন্দর্য বেড়ে গেছে। তো আমরা প্রবেশ করছিলাম দিনের বেলা, তো অলরেডি রাত হয়ে গেছে। আসলে রাতের বেলা আরও সুন্দর দেখাচ্ছে। রাতের বেলা রুপটপ থেকে পুরো ঢাকা শহর দেখতে আরও সুন্দর দেখায়। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।